প্রিয় দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরা আছেন আহমেদ রুবেল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটনগরের বন্দরবাজারের লালবাজারে। আপনারা জানেন গত 4 দিন ধরে সিলেটনগরে গরু এবং খাসির মাংসের বেচাকিনি বন্ধ রয়েছে। সিলেট সিটি কর্পোরেশন মাংস ব্যবসায়ী সমবায় সমিতি তাদের দাম বাড়ানোর জন্য তারা বিক্রি বন্ধ রেখেছেন এবং সিলেট সিটি কর্পোরেশন সম্প্রতি যে মূল্য নির্ধারণ করেছিল সেই মূল্য কিন্তু তারা না মেনেই কিন্তু অর্থাৎ গরু এবং খাসির মাংসের দাম বাড়ানোর প্রতিবাদেই কিন্তু তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছিলেন এবং গত 4 দিন আজ 4 দিন চলছিল এবং 4 দিনের মাথায় কিন্তু মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে শ্বাসরুদ্ধ একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে, অবশেষে কি মাংসের দাম বাড়লো, আমরা এই বিষয়টাই নিয়ে কথা বলবো। আমরা মাংস ব্যবসায়ী সমিতির সমবায় সমিতির যে অফিস রয়েছে সেই অফিসে রয়েছি। এই মুহূর্তে ব্রিফ করছেন ব্যবসায়ী যে সমিতিটির সাধারণ সম্পাদক শেখ আব্দুল কালিক। আমরা শুনবো তার কথা। সিলেটবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যে দাবি দেওয়া নিয়ে বিভিন্ন দাবি রয়েছিল যে আপনাদের উপর জরিমানা করা হচ্ছে, আপনারা রেটে করছে, যে রেট হচ্ছে সেই রেটের সাথে সিটি কর্পোরেশন হচ্ছে না, তো কি আলোচনা হলো যদি সংক্ষেপে একটু বলতেন, যেহেতু একটা সমাধানের দিকে আসছে মেয়র মহোদয়ের সাথে, এখানে কারা কারা উপস্থিত ছিলেন আজকে সেটা যদি একটু সংক্ষেপে বলেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আমরা সামাজিক সামাজিক নেতৃবৃন্দ যারাই আসুক, যেমন আমাদের ব্যবসায়ী সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ ছিলেন, তাদের নাম বলা হয়তো আপনাদের সংক্ষেপে আতাউর রহমান, মুবারক আলী, যেমন আলামিন, শাহিন, ফরহুল ভাই, বিভিন্ন নেতৃবৃন্দ, এমন বিশিষ্ট রাজনীতিবিদ বাদশাহ আহমেদ, এমনকি আমাদের সিলেট নগরীর আছেন স্থানীয় নেতৃবৃন্দ সবাই উপস্থিত ছিলেন। তাদের নেতৃবৃন্দে তাদের নেতৃত্বে আমাদের যে মাননীয় আমাদের যে নেতৃবৃন্দ আছেন, যে বাদশাহ আহমদ, ওনার নেতৃত্বে, ওনার মাধ্যমে আমরা মেয়র সাহেবের সাথে আলোচনা বলতে সম্মত হই। তারই প্রেক্ষিতে ওনার মাধ্যমে আমাদের মেয়র সাহেবের সাক্ষাৎ করার পরে তিনি আশ্বস্ত করেন এই যে বিষয়ে আপনারা পুনরায় বলেছিলাম যে মাংসের মূল্য উনি মঙ্গলবার নির্ধারণ করে দিবেন। এমনকি আগামীকাল উনি অনুরোধ করেন যে আগামীকাল মানুষের সেবার জন্য, আমরাও চাই মানুষকে সেবা দিতে, সেবার জন্য আমরা কালকে দোকান, আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দ বা মাংস ব্যবসায়ী সমবায় সমিতি কার্যক্রম কমিটি এবং সদস্য সবাই সম্মত হয়েছেন আগামীকাল থেকে দোকান খুলবেন এবং মঙ্গলবারে আমরা আর মেয়র সাহেবের আশ্বস্ত মেয়র সাহেবের জোর প্রেক্ষিতে আমরা আগামীকাল থেকে দোকান খুলতে সম্মত হয়েছি এবং আমাদের ধর্মঘট প্রত্যাহার করেছি। যেহেতু প্রত্যাহার হচ্ছে আগামীকালকে আপনারা খুলবেন এবং মেয়র মহোদয়ের সঙ্গে কথা বলবেন। আগামীকাল যে পূর্বের যে নির্ধারিত মূল্য ছিল সেই মূল্যেই আগামীকালকে বিক্রি হবে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে মেয়র মহোদয়ের সঙ্গে যে আপনাদের আলোচনা হচ্ছে, সেই মিটিং এ আপনাদের দাম বাড়ানোর যে ব্যাপারটা ছিল, আপনাদের যে সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্তে আপনারা মেয়র মহোদয় কি আশ্বস্ত করেছেন একটু খুলাসা করে একটু বলবেন। তিনি কি বলছেন যে দাম কি বাড়াবেন কিনা, বা আপনাদের পক্ষ থেকে কি হয়েছে একটু ক্লিয়ার করে একটু বলেন। সংক্ষেপে বলি, যেহেতু দাম নিয়ে একটা সমস্যা, মঙ্গলবারে তো দাম ফিক্স হবে, আগামীকালকে আপনারা কত দামে বিক্রি করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ রাতে আসার জন্য। ধন্যবাদ আমার ব্যবসায়ী বাইরে। আমরা মেয়র মহোদয়কে ধর্মঘটের বিষয় নিয়ে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ যেমন চমান ভাই, খালেদ ভাই, ইলা আনোয়ার ভাই, আরো অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন মেয়র মহোদয়ের বাসায়। মেয়র মহোদয় আমাদেরকে আশ্বস্ত করছেন যে আমরা যে বিষয়ে দাম নিয়ে কষাকষি করতেছি ওইটা বিবেচনা করবেন। বিভিন্ন জেলার রেট উনি নিয়ে আসছেন অলরেডি ঢাকা থেকে, ওইটা পর্যবেক্ষণ কালকে করে পরামর্শ করে অফিসের সাথে আমাদেরকে মঙ্গলবারে বসার জন্য এটা আশ্বস্ত দিয়েছে। আমরাও এটা বিবেচনায় আনছি যে এটা মুসলিম রাষ্ট্র, আমাদের প্রধান খাদ্য হইল গরু মাংস। রমজান মাস জার্জির টপিক অনুযায়ী, জার্জির অবস্থান থেকে আমরা এটার খুব প্রয়োজনীয় জিনিস, একথা বিবেচনা করেই আমরা লস এটা স্বীকার করেই আগামীকালকে সিদ্ধান্ত নিয়েছি আমরা মাংস দোকান খোলা রাখবো। এবং মেয়র মহোদয়কেও আমরা সম্মান জানাচ্ছি, যেহেতু একজন সম্মানী ব্যক্তি, তার সম্মানেই আমরা আসলে কালকে সিদ্ধান্ত নিয়েছি যে কালকে থেকে আমাদের ধর্মঘট প্রত্যাহার। দামের যে বিষয়টি আমরা মঙ্গলবারে না বসা পর্যন্ত বলতে পারতেছি না। আমাদের দাবি বাড়াবেন, উনি আশ্বস্ত করেছেন। আমি কালকে অফিস করে আপনাদেরকে মঙ্গলবারে ডাকতেছি। এখন যদি কেউ কিনতে চায়, অনেকে লাইভে সংযুক্ত, তারা প্রশ্ন করছে আগামীকালকে কত টাকা ধরে কিনবে, এই বিষয়টা যদি পূর্বে নিয়ে কত করে, এই যে 600 এরকম আর কি। আপাতত একটা সমাধান আছে। আমরা আরেকটা আবদার করছি মেয়র মহোদয়ের কাছে যে আপাতত আমাদেরকে এই যে জরিমানা করা হচ্ছে, ভোক্তার অধিকার বিভিন্ন সংস্থা থেকে আমাদেরকে যে জরিমানা করা হচ্ছে মোবাইল কোডের মাধ্যমে, আপাতত উনি ওটা স্থগিত রাখার জন্য
মানে এখন আমি উনাকে আপনাদের মাধ্যমে অনুরোধ করতেছি যে অন্তত এই 2টা দিন এটা তা উনি যেন নজরদারি করেন, এটা আমাদের ব্যবসায়ীর পক্ষ থেকে অনুরোধ। উনি আমাদের যে, আমি একটা জিনিস শেয়ার করি, উনি যে আমাদেরকে মূল্য, আমাদের তো একটা দাবি ছিল যে আমরা মূল্য অন্যান্য জেলার সাথে সমন্বয় করে যে আমাদের দেওয়ার জন্য, সেই মূল্যর ব্যাপারে আমাদের আশ্বস্ত করায় আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি। ঠিক আছে, আর কেউ কোনো কিছু বলা আছে আপনাদের? আপনারা কেউ প্রশ্ন করবেন? তাহলে যারা দেখছেন তাদেরকে সর্বশেষ এটাই আপনারা যারা সিলেটবাসী আমাদের যে আপনারা সহযোগিতা করবেন। দর্শক, আপনারা শুনছিলেন সিলেট মাংস ব্যবসায়ী সমিতির সমবায় সমিতির সাধারণ সম্পাদক শেখ আব্দুল খালিক। তিনি ব্রিফিং করছিলেন এবং তিনি বলছেন যে মেয়র মহোদয়ের সঙ্গে তাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং তারা আগামীকাল থেকে এবং পূর্ব নির্ধারিত যে মূল্য ছিল 600 টাকা মূল্য ছিল সেটিতেই বিক্রি হবে এবং পরবর্তী সময়ে মেয়রের সঙ্গে যে বৈঠক হওয়ার কথা রয়েছে সেই বৈঠকে কিন্তু দাম নির্ধারণ হবে। তো এই ছিল মাংস ব্যবসায়ী সমিতির ধর্মঘট প্রত্যাহারের সর্বশেষ।